2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাজেট পেশ করেন তিনি। বিকেল 3টায় বাজেট বক্তৃতা পাঠ করা শুরু হয়। বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়, ফলে শুল্ক কর কমলে দাম কমতে পারে। সাধারণত শুল্ক কর বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুত পড়ে, কমানোর প্রভাব পড়ে দেরিতে। পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক 500 টাকা কমিয়ে 4000 টাকা করা হয়েছে, ফলে চিনির দাম কমানোর সুযোগ তৈরি হবে। স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। বল পয়েন্ট পেন বা কলমেও স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। স্যামন, টুনা ইত্যাদি মাছের উপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। বিগত কয়েক বছর বাড়ানোর পর এবার আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমার সম্ভাবনা রয়েছে। বাটার আমদানিতে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমতে পারে। 22 ইঞ্চির বদলে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দায় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টারেক্টিভ মনিটরে তালিকায় ঢোকানো হয়েছে। সব মিলিয়ে একটু বড় আকারের মনিটর কিছুটা কম দামে পাওয়া যেতে পারে। বিদেশি প্লাস্টিকের ত্রয়োদশপত্র সম্পূরক শুল্ক 5% কমানো হয়েছে। পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের উপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে, ফলে দাম কমতে পারে। এছাড়া বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে, ফলে দাম কমতে পারে।